আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ভুয়া ফটোকার্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো ছবি ও ভিডিও। এসব কন্টেন্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিভ্রান্তি, গুজব আর একে অন্যকে ঘায়েল করার রাজনীতি। বিশ্লেষকরা বলছেন এতে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে বিভ্রান্তি, কিন্তু তা মোকাবেলায় নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। হেলাল আহমেদ সজীবের ক্যামেরায় আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। একটা খুশির খবর শোনাতে চাই। আপনারা অনেকেই আমার মেয়ে জাইমা রহমানের কাছে সাহায্য চাচ্ছিলেন। সবাই ভিডিওর কমেন্ট বক্সে বিকাশ নাম্বার দিয়ে যান। আমরা সবাইকে সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অবশ্যই বিএনপিকে ভোট দিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও দেখে অনেকেই ভাবতে পারেন নির্বাচনের প্রচারণায় সত্যিই টাকা বিলি করা হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো বিএনপির পক্ষ থেকে এ ধরনের কোনো ভিডিওই প্রকাশ করা হয়নি। ভাইরাল হওয়া ভিডিওটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি একটি ভুয়া কন্টেন্ট। আপনারা আমার স্বামীকে ভোট দিয়ে জয় যুক্ত করলে আপনাদের লাভ হবে। এমন প্রেক্ষাপটে ফেসবুক, ইউটিউব, টিকটকে এআই দিয়ে তৈরি এ ধরনের ভুয়া ফটোকার্ড ও ভিডিওর সংখ্যা বাড়ছে। এতে অনেকেই পড়ছেন চরম বিভ্রান্তিতে। সাধারণ মানুষ সহজে বুঝতে পারছেন না কোনটা সত্য আর কোনটি এআই দিয়ে তৈরি। শত্রুরা রাষ্ট্র চালাতে পারে না, এবার জনগণ জেগেছে। এসব ভুয়া কন্টেন্টকে সত্য ধরে কোনো রাজনৈতিক দল আবার বিবৃতিও দিচ্ছে, যা পরে প্রমাণ হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। ফলে বিভ্রান্ত হচ্ছে ভোটার, ঘোলাটে হয়ে উঠছে নির্বাচনের পরিবেশ। বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচনে এর প্রভাব ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা আছে। এআই আগামী নির্বাচনের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ক্রিয়েট করবে এবং এআই দুইভাবে ইউজ হবে। একটা হচ্ছে এআইয়ের মাধ্যমে একজন প্রার্থীর ভালো ভালো ইনফরমেশনকে, ভালো ভালো কন্টেন্টকে মানুষের কাছে প্রমোট করবে, হুইচ ইজ ভেরি পজিটিভ। বাট খারাপ করে বিভিন্ন ধরনের এন্টি জিনিসপত্র ক্রিয়েট করে আমরা আমাদের ওই ভোটারদের মধ্যে ছড়াবে। মানে ধরেন যে পক্ষে পছন্দ করে না তারা এটা করবে এবং এটার মাধ্যমে মানুষ কনফিউজড হয়ে যাবে। নির্বাচনের প্রার্থীদের নিয়ে বানানো ভুয়া কন্টেন্ট নিয়ে বিব্রত খোদ রাজনৈতিক নেতারাই। তারা বলছেন এই অত্যাধুনিক প্রযুক্তির অপব্যবহার এখন রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। এটা শুধু তথ্য বিভ্রান্তি নয়, একটি অপরাধ। বিভিন্ন ধরনের ক্রাইমগুলো হচ্ছে আর কি। তো আমরা এগুলো দুঃশাসন করেছি এবং এগুলো কিভাবে মোকাবেলা করা যায় তার জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে ওনাদের এই ধরনের সাইবার একটা বড় ধরনের টিম থাকা উচিত। আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছি ওনারা যেন একটা ফ্যাক্ট চেকিং সেল তৈরি করেন। নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার আমাদের সবার যে সমন্বিত প্রয়াস সেটা সফল হবে। বিশেষজ্ঞরা বলছেন এমন বাজে পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু বাস্তবে নেই কোনো দৃশ্যমান তদারকি টিম, নেই ভুয়া কন্টেন্ট শনাক্তকরণের পর তা সরানোর নজির। নির্বাচন কমিশনের একটা নীতিমালা দরকার, তারা কিভাবে সোশ্যাল মিডিয়া এবং এআই কন্টেন্টকে ওরা এন্ডোর্স করবে। না হলে আগামী নির্বাচনে এআই উইল বি এ হিউজ ইনফ্লুয়েন্সার ফর গুড অর ব্যাড সাইড। তাই বিশ্লেষকরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কন্টেন্ট ও ফটোকার্ড বিশ্বাস করার আগে দুবার ভাবতে হবে, হতে হবে আরও বেশি সচেতন। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। প্লে অফের 4 দল নিশ্চিত হয়ে গেছে আগেই। এবার পয়েন্ট টেবিলের শীর্ষ 2 জায়গা করে নিতে আজ নোয়াখালীর বিপক্ষে মাঠে নামবে রংপুর। খেলাটি শুরু হবে দুপুর 1টায়। ঢাকার বিপক্ষে জিতে প্লে অফ নিশ্চিত করা রংপুরের সামনে আজ সুযোগ পয়েন্ট টেবিলের 2 নম্বরে জায়গা করে নেয়ার। এই মুহূর্তে 9 ম্যাচে 5 জয় নিয়ে 4 নম্বরে আছে রংপুর। অধিনায়কত্ব করার প্রথম ম্যাচে দল জয় ফিরলেও এই বিপিএলে এখনও চেনা ছন্দে ব্যাটিং করতে পারেননি লিটন। এদিকে 9 ম্যাচের মধ্যে 7 ম্যাচ হেরে সবার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নোয়াখালী। এছাড়াও দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ও চট্টগ্রাম। নোয়াখালীর মতোই 7 ম্যাচ হেরে প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গেছে মিঠুনের দলের জন্য। চট্টগ্রাম অবস্থান করছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।